গুড মর্নিং সবাইকে। আজকের শ্বশুরবাড়ির থেকে সকালের মর্নিং ভিডিও আরম্ভ করলাম, ছোটো একটা মিনি ভিডিও। আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির যেটা বাড়ির ভিতরে মরিচ ক্ষেত, যেসব ধরনের খেতি ফসল করে বাড়ির জন্য আর কি। দেখাবো আপনাদেরকে কিভাবে তারা খেতি ফসল করতেছে আর কিভাবে নিজেদের গ্রামের যেটা মরিচ গাছ, এই যে দেখেন কত মরিচ ধরে আছে। বর্ষার সিজনে এইভাবে চাঙারি বানায়া, এই যে দেখছেন মাটির থেকে কতটা উপরে চাঙারি বানাইছে। চাঙারি বানায় এইভাবে মরিচ গাছ প্লাস্টিকের প্যাকেজ করে এইভাবে মরিচের গাছ প্রত্যেক বছর করে। গত বছর করেছিল, এই বছরও করছে। এই বছর একটু বেশি করে করছে, বাট এই বছর আগেই ফল দেখা যাচ্ছে। অনেকগুলো ফল আছে, আমি আপনাকে ফ্রন্ট ক্যামেরা দেখাই দেবো। তো আরও কিছু কিছু আছে যেটা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে মুরগির ফার্ম। বর্তমান মুরগি নেই, কারণ এখন বেমারের সময়, এখন মুরগিটা রাখা হয়নি। আর এটা হচ্ছে কমলা গাছ, কমলা আছে, আমি দেখাবো আপনাদেরকে। এই যে উপরে দেখতে পারতেছেন, এই যে কমলা। তো গ্রামে থাকা এই একটাই খুবই ভালো অনুভূতি, খুব ভালো একটি পরিবেশ। কমলা গাছ, আম গাছ, নানান রকমের ফল ফকরের গাছ, খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। পরে এই যে দেখেন লাউ, কুমড়া লাউ, চাল কুমড়া। আর এটা হচ্ছে মাছের ট্যাঙ্কি, যে জায়গায় নাকি মাছ পালন করে। দুইটা, এই একটা, ওইটা একটা। একটু আজকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। তো তখন থাকুন, ভিডিও দেখতে থাকুন। পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গ্রামে আসলে পুকুরি পারে এমন ঘরগুলি দেখতে পাবেন, যেটা নাকি রাত্রে করে মাছ পাহারা দেওয়া হয়। গ্রামে আসা আর গ্রামের অনুভূতিকে নিয়ে ভালোবাসা খুব একটি মজাদার একটি বিষয়। এদিকে আসুন, একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। জিনিসটা হচ্ছে যে এই ধরনের এক ধরনের বাঁশ, আর এইসব হচ্ছে কাশিয়া গাছ, যেটা অনেক কাজেই লাগে। আগে তো এসব দিয়ে মানুষের বাড়ি ঘরের অনেক ধরনের কাজ করতো, বেড়া, বাড়ির চাল, বাউন্ডারি বেড়া, অনেক কিছু করতো কিন্তু এইসব গাছ দিয়ে। এখন তো আমরা এইসব দেখতেই পারি না, শুধুমাত্র গ্রামে বা নদীর পাড়ে আসলে দেখতে পারি। তো এই যে বাঁশগুলি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে বাঁশগুলি, এখন এই বাঁশটা হচ্ছে, আমি দেখাচ্ছি ভালো করে। এই বাঁশগুলি হচ্ছে যে এক ধরনের ছোট বাঁশ, যেটাকে নলি বাঁশ বলে। খুবই ভালো লাগে দেখতে, একদম সিনিয়রের মতন, দেখছেন? ভুল ধরেই না এবার নাকি? আমি আছি এখন একটি লটকনা গাছের নিচে। লটকো গাছটা হয়তো বুঝতেই পারেন সবাই। এই যে দেখছেন আমার মাথার উপরে ঝুলে আছে, এই তো। তো এটা হচ্ছে লটকো। আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এখন গ্রামের অনেক ছেলেপেলে থাকে, বাচ্চা ছোট, তারা কি করে ফলটা সময় হওয়ার আগেই খেয়ে নেয়, সময় হওয়ার আগেই শেষ করে ফেলায়। আর এটা আমরাও ছিলাম ছোটোবেলা। তো দেখুন, তো এই যে ভিউয়ার্স, দেখেন কতটা সুন্দর কালারটা, দেখছেন কত মজা। তো এই আর কি গ্রামের পরিবেশ, গ্রামে বিলং করা, গ্রামে থাকা, এটা একটা আলাদা একটা ইন্সপিরেশন থাকে, আলাদা একটা মজা থাকে। তো দেখতে থাকুন আমাদের ছোট ভিডিওটি। কি কি সবজি দিয়ে ভাত খেতে চাও? শ্বশুর বাড়ি আসি। আরো বড় বড় মাছের চাকা, আর এটা বা কি জানি না, কুমড়া কুমড়ো সব কুমড়ো সয়াবিন চটচটি কিরম হচ্ছে? বই আর সুন্দর একদম। শাশুড়ি মায়ের হাতের খাবার আলাদা মজা। বৌদি এনেছে। বৌদি। বৌদি এনেছে বৌদি। তো আমি এখন চলে যাব বলে ভাবি, খাওয়া দাওয়া হলে আমি এখন বাসায় চলে যাব। তো ওর জন্য ওর মনটা খুবই খারাপ ছিল, আর তাই ওকে আদর করে একটু খাওয়াই দিচ্ছি, কারণ ওকে মানাচ্ছি, না হলে ওর মনটা খারাপ। এখন যদি ওর মনটা খারাপ হয়ে থাকে তো আমাদের বেবির জন্য খুবই একটা খারাপ এফেক্ট পড়তে পারে। তো তার জন্য ওকে কেয়ার করা, ওকে সামলানো, ভালোবাসাটা আমার খুবই অত্যন্ত প্রয়োজনের দরকার।
তো এখন আমার খাওয়া হয়ে গেল, আর খাওয়া হওয়ার পরে তো আমার মনটা খুবই খারাপ, আমাকে জড়িয়ে ধরে বলতেছিল বারে বারে থাকো থাকো থেকে যাও আজকে, বললাম যে না আমার যেতে হবো। তো বাই বাই ভিউয়ার্স।